আসসালামু আলাইকুম। এই সার্ভেটা এই এখন যে ভিডিওটা দেখাবো এই সার্ভেটা হচ্ছে তাদের এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে কালকে বাসের মধ্যে ইন্টারভিউ সার্ভে যারা করবেন তাদের জন্য মানে কোশ্চেনের সার্ভে যেটা হবে সেটা আমি আসলে ভিডিওতে দেখাই দিচ্ছি যে কীভাবে করতে হবে। শুরুতে হচ্ছে আপনারা যে লিঙ্কটা কপি করবেন সেখানে কপি পেস্ট করে আপনারা কপি পেস্ট করে ওই লিঙ্কে আপনারা ঢুকলে যদি এরকম কিছু লেখা আসে তখন এটা ডিসকার্ড করে দিবেন। তখন আপনাদের এরকম একটা আসবে, এরকম এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আপনাদের পাবলিক ট্রানজিট অনবোর্ড কোশ্চেনের সার্ভে। এই সার্ভেটা একজন করবে, আরেকজন হচ্ছে এই অন অফ সার্ভেটা করবে। একটা বাসে দুজন উঠবে, একজন এই ফর্মটা ফিল আপ করবে, আরেকজন হচ্ছে অন অফ কাউন্ট করবে। অন অফ যিনি করবেন তার জন্য আলাদা একটা ফর্ম আছে। এটা হচ্ছে যিনি হচ্ছে ইন্টারভিউ নেবেন তার জন্য হচ্ছে এটা। তো শুরুতেই আপনারা যখন এই লিঙ্কে ঢুকবেন বা আগেই থেকে যারা ঢুকবেন এটাকে অবশ্যই একটা পেজটাকে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার সময় অনেক সময় দেখা যাবে যে এরকম একটা লেখা আসবে, নিউ ভার্সন অফ দিস ফর্ম হ্যাজ বিন ডাউনলোডেড। এটা আপনার কী করবেন, তখন ওকে চাপ দিয়ে এই পেজটাকে আপনার রিফ্রেশ করে নেবেন। তাহলে হচ্ছে যে আপডেটের যে ফর্মটা আছে সেটা আপনাদের এখানে শো করবে। আর না হয় হচ্ছে ওই প্রিভিয়াস এই ফর্ম দেখাবে, ওইটাতে তখন আপনাদের রেসপন্স ভ্যালিড হবে না। তাই অবশ্যই শুরু করার আগে অবশ্যই এরকম রিফ্রেশ করে নেবেন। আর আপডেটেড ভার্সনের কোনো নোটিফিকেশান আসলে ওকে দিয়ে রিফ্রেশ করে নেবেন। এই টার্ম টিউটোরিয়াল দেখানোর আগে আপনাদেরকে একটা ঘটনা বলি। যেমন ধরুন একজন ব্যক্তি বোয়ালখালী থেকে খুব ভোরে রওনা দিয়ে টেম্পো করে ভোর 6:30টায় এসে কালুরঘাট নামলো। ওইখান থেকে উনি লালখান বাজার নামবে, লালখান বাজার থেকে জামালখান যাবে। এটা হচ্ছে ওনার পুরো ট্রিপ। তো এখন আপনি 6:30টায় কালুরঘাট মোড়ে থাকলেন, তখন ধরেন হচ্ছে আপনি ওই 10 নম্বর বাসে আপনি করবেন, সার্ভে করবেন। তখন ওই বাসে ওঠার আগেই আপনি হচ্ছে আপনার নামটা আগে দিয়ে রাখবেন। নাম ধরেন হচ্ছে জাবের, মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার ধরলাম এটা। তারপরে হচ্ছে কোচ সার্ভের নেম দিবেন, আপনার সাথে যিনি থাকবে, যে অন অফ কাউন্ট করবে সে। তারপরে হচ্ছে ওই দিনের ডেট দিবেন। এটা ওই আজকেরটা আমি দিলাম, আপনি আপনার যেই দিন করবেন সেই দিনটা দিবেন। তো এখানে আমি একটা দিলাম। তারপরে হচ্ছে আপনি কোন শিফটে কাজ করছেন সেই শিফটটা দিবেন। তারপর হচ্ছে আপনি যেই বাসে করবেন ওই বাস, যেহেতু আমরা কয়েকটা প্রিডিফাইন্ড বা রুট নাম্বারে বাসে সার্ভে করব, এই জন্য আমি আগে থেকে এগুলো আমি এন্ট্রি দিয়ে রাখছি। আপনার হচ্ছে যেই বাসে করবেন সেই বাসের, আমি ধরলাম মেট্রো বাবাতে আমি করবো। তারপরে মেট্রো বাবাতির একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে লিখলাম। দেওয়ার পরে তারপর হচ্ছে ডিরেকশান আপনাদেরকে সুপারভাইজারকে আমরা ডিরেকশান দিয়ে রাখছি। আপনার কোন ডিরেকশানে আপনি কাজ করতেছেন সেটা সুপারভাইজার থেকে আপনার জেনে নেবেন। ধরলাম আমি ডিরেকশান হচ্ছে আমি 1 নম্বর ডিরেকশানে কাজ করতেছি। আমি ওইখানে যেহেতু 6:30টায়, আমি 6:30টায় ডিপার্চার টাইম আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এখন আমার 8:30 8 বাজে, এই জন্য আমি 8:08 সিলেক্ট করে নিয়েছি। আর তারপর হচ্ছে ডিপার্চার লোকেশন, মানে আমি যেখান থেকে গাড়িটা ছাড়বে ওই লোকেশানটা আপনি এখানে ট্যাপ করলে এখানে চলে আসবে। লোকেশন পেয়ে গেলাম। এখানে এটা হচ্ছে আপনার গাড়িতে ওঠার আগে এইগুলা একদম এতটুকু পর্যন্ত আপনি ফিল আপ করে ফেলবেন। এটা হচ্ছে আপনার একটা গাড়ির জন্য এইটা। তারপরে গাড়িতে উঠলে ওই যে একজন ব্যক্তির ঘটনা বললাম, ওনার হচ্ছে এখানে ওনার নাম দিবেন। ওনার নাম দিয়ে তারপরে হচ্ছে ওনার মোবাইল নাম্বার দিবেন। ওই মোবাইল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা ভেরিফাই করব। তারপরে হচ্ছে আপনি বাসে ওঠার এই যখনই মানে ওই ব্যক্তিকে প্রশ্ন করা শুরু করবেন, তখন হচ্ছে ওনার ওই সময়ের লোকেশান এবং ওই সময়ের টাইমটা আপনারা করে ফেলবেন, লক করে ফেলবেন। তারপর হচ্ছে ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি কোথায় থেকে এই ট্রিপটা শুরু করছে। আমি বলছিলাম উনি হচ্ছে বোয়ালখালী থেকে আসছিল। আপনি যদি সিটি কর্পোরেশনের ভিতরে হইতো তাহলে সিটি কর্পোরেশন সিলেক্ট করে এখানে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতেন। তারপরে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে এখানে দেখবেন যে একটা প্লেস নাম্বার আছে। ধরেন আপনি হচ্ছে সিটি কর্পোরেশন দিলেন, তারপর ওয়ার্ড নাম্বার 1 দিলেন। তারপরে হচ্ছে উনি প্লেস নাম, ওই ওয়ার্ড নাম্বারের এমন একটা প্লেস, মানে যিনি ওইখান থেকে আসে আশেপাশে এমন একটা প্লেস নাম দিতে হবে যেটা হচ্ছে সবাই চিনে এরকম একটা নাম দিবেন। যেমন ধরেন হচ্ছে কোনো ব্যক্তি সিটি কর্পোরেশনের ভিতরে চকবাজার গুলজার মোড় থেকে আসলো, এই গুলজার মোড় সবাই চিনে, এরকম এখানে এই জায়গাটাতে গুলজার মোড় এরকম লিখবেন, গুলজার মোড়। এখন আমি যেহেতু যে ব্যক্তির কথা বলছি উনি হচ্ছে বোয়ালখালী থেকে আসছে, এই যে বোয়ালখালী আসলো, বোয়ালখালীর উনি ধরেন একটা হচ্ছে চরণদ্বীপ থেকে আসলো, চরণদ্বীপ ইউনিয়ন থেকে আসলো। তখন উনি ওই ইউনিয়নের কোন গ্রাম থেকে আসছে, গ্রাম হচ্ছে একটা নাম দেন, গ্রামের যে কোনো একটা নাম দিবেন, মানে উনি যেই গ্রাম থেকে আসবে।
তারপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে সিটি কর্পোরেশন উপরে একটা আদার্স একটা অপশন আছে। এখানে দেখবেন যে আদার্স কেন দিছি, এটা হচ্ছে ধরেন আপনি আদার্স যদি সিলেক্ট করেন দেখবেন যে স্পেসিফাই আদার্স। দেখেন আমাদের যে এই লোকেশনগুলো এখানে এন্ট্রি দেওয়া আছে, তার বাইরে যে লোকেশনগুলো হইতেও পারে, দেখবেন চন্দনাইশ থেকে আসতে পারে, মিরসরাই থেকে আসতে পারে, কক্সবাজার থেকে আসতে পারে, রাঙ্গামাটি থেকে আসতে পারে, বা আমাদের চট্টগ্রামে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসতে পারে, সিলেট ডিভিশন থেকে আসতে পারে। এটা হচ্ছে আপনারা ওনার সাথে কথা বলে যেটা যখন দরকার এখানে লিস্টে আপনারা ইনপুট না দিয়ে দিলে আদার্স থেকে এখানে আপনারা যেটা মানে ভ্যালিড হয় সেটাই আপনারা ইনপুট দিবেন। তারপরে হচ্ছে উনি, আমার ক্ষেত্রে হচ্ছে উনি বোয়ালখালী থেকে আসছে, বোয়ালখালী থেকে চরণদ্বীপ থেকে একটা গ্রামের নাম দিলাম, উনি যেখানে গ্রাম থেকে আসলো। তারপরে হচ্ছে উনি কোথায় ট্রিপটা শেষ করবেন, আমি বলছিলাম যে উনি জামালখান যাবে। জামালখান যেহেতু যাবে তাহলে ওইটা সিটি কর্পোরেশনের ভিতরে, তাহলে আমি সিটি কর্পোরেশন নিলাম। জামালখান কত নম্বর ওয়ার্ড সেটা আমি জানি না, ধরলাম আমি 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডের কোথায় সেটা হচ্ছে এই প্লেস নেম, এই প্লেস নেমটা হচ্ছে জামালখান মোড়। তারপর হচ্ছে উনি যে বাসে উঠছে, ওই বাসে ওঠার সময় ওই প্লেসটার নাম কী ছিল, কালুরঘাট। তারপরে উনি যেখানে নামছে এই বাস থেকে, ওই জায়গাটার নাম হচ্ছে এই গেটিং অফ, মানে ওই স্টপের নামটা হচ্ছে গেটিং অফ। মানে উনি নামছে হচ্ছে লালখান বাজার থেকে উনি জামালখান গেছিলো, তো লালখান বাজার আমি দিলাম, লালখান বাজার। তারপরে উনি কখন হচ্ছে বোয়ালখালী থেকে রওনা দিয়েছিল, এই ট্রিপটা শুরু করছিল কখন থেকে, এটা হচ্ছে এই প্রশ্নটা। এটা হচ্ছে ধরেন আমি বোয়ালখালী থেকে যেহেতু 6:30টায় এসে কালুরঘাটে পৌঁছাইছে, তার মানে উনি ধরেন 5:30টায় রওনা দিছিল, 5:30টায় আমি 5:30টায় লক করে দিলাম। এটা PM হবে না, AM হবে যেহেতু সকাল ছিল। তারপরে হাউ লং দিস ট্রিপ উইল টেক, মানে অরিজিন টু ডেস্টিনেশন, মানে উনি হচ্ছে বোয়ালখালী থেকে জামালখান যাওয়া পর্যন্ত কতটুকু সময় নেবে। ধরলাম বোয়ালখালী থেকে কালুরঘাট আসতে ওনার সময় লাগছে 1 ঘন্টা, তারপরে কালুরঘাট থেকে লালখান বাজার আসতে সময় লাগছে 45 মিনিট, তারপরে লালখান বাজার থেকে জামালখান 10 মিনিট, তাহলে 1 ঘন্টা 60 মিনিট, ওইখানে 45 মিনিট 105 আর 10 115 মিনিট। এটা কিন্তু 100 মিনিটে, এটা কিন্তু মিনিটে ইনপুট দিতে হবে। এখানে এই প্রশ্নটা হচ্ছে টু কমপ্লিট দিস ট্রিপ, এটা দিস মানে দিস ট্রিপ হোয়াট আদার মোডস ডু ইউ ইউজ, মানে এই ট্রিপটা ইউজ করার আগে, মানে উনি কালুরঘাট বাসে ওঠার আগে এই কালুরঘাট আসা পর্যন্ত, মানে কালুরঘাট বাসে ওঠার আগে কালুরঘাট আসা পর্যন্ত কী মোড ইউজ করছেন। আমি ধরলাম উনি হচ্ছে, আমি ওই যে বললাম যে উনি লোকাল এই টেম্পো দিয়ে আসছিল, তাই আমি এটা দিলাম লোকাল টেম্পো। তারপরে হচ্ছে উনি মানে এই ট্রিপটা কমপ্লিট করার জন্য হোয়াট আদার মোডস, মানে এই বাসটা ছাড়া আর কোন মোড উনি ইউজ করবেন। যেমন উনি লালখান বাজার নেমে গেছে বাস থেকে, তারপর এখান থেকে উনি আবার লেগুনায় হচ্ছে এটা ইয়াতে যাবে, জামালখান যাবে। তো আমি এখানে দিলাম এই টেম্পু হিউম্যান হলার, এটা গেল। তারপর হচ্ছে এই যে কালুরঘাট থেকে হাউ মাচ দিস বাস কস্ট, এটা হচ্ছে কালুরঘাট থেকে লালখান বাজার আসা পর্যন্ত ওই বাসটা কতটুকু খরচ, মানে কতটুকু ভাড়া নিল, ধরলাম 15 টাকা। আর এটা হচ্ছে এই হাউ মাচ দিস ট্রিপ উইল কস্ট, মানে এটা হচ্ছে টোটাল কস্টটা, মানে বোয়ালখালী থেকে শুরু করলো জামালখান আসা পর্যন্ত ওই টোটাল কস্টটা। ধরলাম বোয়ালখালী থেকে কালুরঘাট আসতে 20 টাকা খরচ হলো, আবার কালুরঘাট থেকে এই লালখান বাজার 15 টাকা, তাহলে 20 টাকা, এই 15 টাকা 25, আর এখান থেকে 10 টাকা 35 টাকা, কথার কথা না, এরকম নাও হইতে পারে। তারপর হচ্ছে ওনার অ্যাড্রেস কোথায়, উনি হতে বা বোয়ালখালী থাকতে পারেন, বা বোয়ালখালী আগের দিন কোনো এক কারণে গেছিলো, এই কাজে গেছিলো, ওই জন্য বোয়ালখালী থাকছে, আবার আজকে চলে আসতেছে, এরকম হতে পারে। আর এরকম হতে পারে যে ওনার বাসাই বোয়ালখালী, আমি ধরলাম ওনার বাসা হচ্ছে বোয়ালখালী, তাই আমি বোয়ালখালী ধরলাম। বোয়ালখালী এই চরণদ্বীপ, ওনার গ্রামের নাম এখানে দিব, বা এমন একটা জায়গার নাম দিব যেটা সবাই চিনে। উনি কী কাজে এখানে আসতেছে, মানে কী কাজে এই জামালখান আসতেছে, আমি ধরলাম উনি বিজনেসের কাজে জামালখান আসলো। আপনারা যেটা আপনাদের জন্য ওনাকে জিজ্ঞেস করবেন, যেটা বলে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে এই লাস্ট প্রশ্নটা হচ্ছে হাউ অফেন ডু ইউ মেক দিস ট্রিপ, মানে উইথ সেম পারপাস অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন, মানে এটা হচ্ছে একই 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 ট্রিপ, মানে বোয়ালখালী থেকে শুরু করে জামালখান পর্যন্ত একই ট্রিপ, একই উদ্দেশ্য, মানে বিজনেস উদ্দেশ্যে উনি মানে কীরকম কোন ফ্রিকুয়েন্সিতে উনি ইউজ করে এই ট্রিপটা দেয়। উনি এরকম হতে পারে মাসে 1বার, মাসে 2-3বার, বা সপ্তাহে 1বার, সপ্তাহে 2-3বার, প্রত্যেক দিন আপনারা যেটা মানে ওনার সাথে কথা বলে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। ধরলাম উনি হচ্ছে মাসে 2-3বার দেয়, যেহেতু বিজনেস করে।
এখানে একটা দেখবেন যে মাইনাস আর প্লাস, এটা হচ্ছে মাইনাসটা হচ্ছে এই যে রেসপন্ড এতক্ষণ রেকর্ড করলে এটা টিপ দিলে এই চলে যাবে, ডিলিট হয়ে যাবে। আর এই প্লাসটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি বাসে উঠছেন, বাসে তো আর একজনকে আপনি ইয়ে করবেন না, এই ইন্টারভিউ নেবেন না আপনি, 5 জন 10 জন যা পারেন আপনি সবসময় নিতেই হবে, এটা কন্টিনিউসলি করতেই হবে। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে রেসপন্ডেন্ট ইনফরমেশান, এটা হচ্ছে প্রত্যেকজন মানে যাকে যাকে জিজ্ঞেস করবেন তার, এটা আমি এতক্ষণ একজনেরটা ফিল আপ করলাম, ফিল আপ করার পরে যেমন আরেকজনের কাছে যাব, আরেকজনের কাছে দিয়ে প্লাস দিলাম, প্লাস দিলে রেসপন্ডেন্ট আরেকজনের নাম চলে, আরেকজনের নাম নাম দেওয়ার জন্য এখানে আসবে, ধরুন আরেকজনের নাম দিলাম, ওনার মোবাইল নাম্বার দিলাম, ওনার ওই, এরপরে দেখেন ওনাকে ওই প্রথমজনকে জিজ্ঞেস করতে করতে কিন্তু আপনি আরেক লোকেশনে চলে আসছেন, তখন ওই কারেন্ট যে লোকেশনটা আছে সেটা আপনি এখানে ইয়ে করবেন। তারপরে ওই কারেন্ট টাইমটা যেটা আছে সেটা ধরেন আপনার একটা ইয়ে করতে 20 মিনিট লেগে গেছে, তো 20 মিনিট পরে আপনি টাইম সেট করবেন, মোবাইলে যেটা আসবে সেটাই আপনি ইয়ে করে দেবেন। তারপরে হচ্ছে আগেরগুলোর মতোই আগেই যেরকম আপনি কোথায় থেকে ট্রিপ শুরু করছেন, কোথায় শেষ হবে, নেম প্লেস গেটিং, এগুলো আগের মতো ফিল আপ করে এরকম 2 জনের হয়ে গেল। তৃতীয় নাম্বারে এখানে প্লাস দিবেন যদি তৃতীয় জনের কাছে যান বা চতুর্থ পার্সেন্ট যান, তখন প্লাস দিয়ে শুরু করবেন। এটা হচ্ছে অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইমটা হচ্ছে আপনি শুরুতেই দেখেন এখানে একটা ছিল ডিপার্চার টাইম, হ্যাঁ আমি আচ্ছা চলে আসছি। আপনি এরকম যদি রিফ্রেশ দিয়ে ফেলেন তাহলে হচ্ছে আগেরগুলো ফিরে আসতে চান তাহলে লোড রেকর্ডার দিবেন, আর যদি আগেরগুলো মিস করতে চান তাহলে ডিসকার্ড দিবেন। দেখাইছি, ভালো হয়েছে। এখন দেখেন এই যে ডিপার্চার লোকেশন, ডিপার্চার টাইম মানে বাসটা যখন ছাড়ছে সেই টাইম, যখন বাসটা ছাড়ছে সে তার লোকেশন। এরপর শেষের দিকে যখন আপনি ধরেন আপনার এই চিপটা ছিল হচ্ছে ধরেন আপনার যে সার্ভে করার কথা ইয়ে থেকে কালুরঘাট থেকে লালখান বাজার পর্যন্ত, তো যেহেতু আপনি বাসটা লালখান বাজার চলে আসছে, এর মধ্যে আপনি 5 জনকে নিলেন তাহলে 5টা এইরকম যুগ হবে রেসপন্ডেন্ট। তখন লালখান বাজার নামার পরে এই অ্যারাইভাল টাইমটা আপনি দিবেন, সেট দিবেন, তারপরে অ্যারাইভাল লোকেশনটা দিবেন, দেওয়ার পরে তো আপনি সাবমিট দিবেন। তার মানে এই আপনি একটা বাসে 10 জন 12 জন যতজনই করেন ততজনই আপনি এখানে প্লাস দিয়ে এক একজনের রেসপন্ডেন্টে আপনার ইনফরমেশান যোগ করবেন। কখনও একজনকে দিয়ে আর সাবমিট দিয়ে না, তাহলে আপনারই কষ্ট হবে বারবার এই ইনফরমেশনগুলো, ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার, এইগুলো বারবার ডিরেকশান এগুলো বারবার দিতে হবে। এতটুকু একটা বাসের জন্য এতটুকু পর্যন্ত মানে এই শুরু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা বাসের জন্য এনাফ। তারপর হচ্ছে রেসপন্ডেন্ট ইনফরমেশান, যে একজন, এটা মানে হচ্ছে একজনকে নিলাম, তারপর হচ্ছে আবার 2 নাম্বার রেসপন্ডের জন্য আমি ইনফরমেশান যোগ করছিলাম, তখন 2 লেখা আসছে, দেখবেন এই যে এখানে 2 লেখা আসছে, 2। তারপরে হচ্ছে এরকম করে আরেকজন অ্যাড করলে 3 চলে আসবে, মানে একজনে আমি 3 এরকম করে শেষ পর্যন্ত আপনি যখন বাস একদম আপনি ডেস্টিনেশনে চলে যাবেন তখন অ্যারাইভাল টাইম অ্যারাইভাল লোকেশন দিয়ে আপনি সাবমিট করে দেবেন। যেরকম আমারটা সাবমিট নিবে না যেহেতু আমি সবগুলো পূরণ করি নাই। ঠিক আছে, কোনো সমস্যা হলে জানাবেন, আশা করি কারো সমস্যা হবে না। তবে একটাই মনে রাখবেন, রিফ্রেশ দিবেন, আপডেটেড যে নোটিফিকেশনটা আসবে এটা 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে আশা করি। এর মধ্যে যদি নোটিফিকেশন আসে তাহলে আপনারা ওকে দিয়ে রিফ্রেশ করে তারপরে সার্ভে শুরু করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।